ভক্তির ক্রমবিকাশের তিনটি দোষের মধ্যে প্রথম দোষ হলো ভূমি দোষ। প্রথম দোষের নাম কি? ভূমি দোষ। দ্বিতীয় দোষের নাম হলো সঙ্গ দোষ। নাম কি সবাই বলেন? সঙ্গ দোষ। এবং তৃতীয় দোষের নাম হলো অন্য দোষ। কি দোষ তোমা? অন্য দোষ। দেখুন, আমরা যদি একটু কায়ু মনোবাক্যে শ্রবণ করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে ভক্তি ক্রমবিকাশের অন্তরায়, এই যে এর মধ্যে যে প্রথম দোষের নাম উল্লেখ করেছেন সেই দোষটি হলো ভূমি দোষ। কি দোষ মা? ভূমি দোষটা কেমন? মানুষ যেখানে বসবাস করে তাহাদের সেই চিন্তা শক্তি তথাকর অণু পরমাণুর মধ্যে সঞ্চারিত হয়। যাহারা ঈশ্বর বহির্মুখ এবং নানা প্রকার কুভাবনা যুক্ত, তাদের সেই কুভাবনাময় শক্তিগুলো তথাকর পরমাণুগুলোর মধ্যে সঞ্চারিত হইয়া স্থানকে দূষিত করে। এই জায়গায় বলছেন মানুষ যেখানে বাস করে, মানে যে ভূমির মধ্যে মানুষ থাকে এবং ওই মানুষের মধ্যে যে চিন্তা থাকে সেটা খারাপ চিন্তা হতে পারে, বিভিন্ন ধরনের কারো অনিষ্ট চিন্তা, বিভিন্ন ধরনের কুভাবনা যুক্ত নানান ধরনের খারাপ চিন্তা, সেই জায়গায় থেকে যদি তাদের সেই খারাপ চিন্তা খারাপ ভাবনা আসে, সেই জায়গাটাও কিন্তু দূষিত হয়ে যায়। কি হয়ে যায় গো মা? দূষিত হয়ে যায়। যদি ঈশ্বর ভাবনাময় সাত্ত্বিক প্রকৃতির লোক হয়, তাহা হইলে তথাকর পরমাণুগুলিও সাত্ত্বিক গুণ সম্পূর্ণ হইবে। যে জায়গার মধ্যে ভগবানের বাস করে, ভগবানের ভক্ত বাস করে, যে জায়গার মধ্যে ভক্তগণ ভগবানের নাম গুণকীর্তন করে, যে জায়গার মধ্যে ভক্ত সঙ্গ হয়, দেখবেন ওই জায়গাটাও পরম পবিত্রময় হয়ে যায়। কি হয়ে যায় মা? পরম পবিত্রময় হয়ে যায়। আবার বলছেন খারাপ গুণ সম্পূর্ণ ব্যক্তি যে জায়গার মধ্যে তাকে সেই জায়গাটা দূষিত হয়ে যায়, আর ভক্তরা যে জায়গায় তাকে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়। একবার এই জন্য ভক্তদের করণীয় হলো ভূমি দোষ ত্যাগ করতে হবে। মা, ধরো তোমার একটা বাড়ি তোমার কেনার খুব ইচ্ছা, এখন তুমি যদি কোনোভাবে জানতে পারো সেই ভূমির মধ্যে এমন একজন ব্যক্তি বাস করত যার আচরণ ভালো না, যার চরিত্র ভালো না, যার কোনো ধরনের কোনো কিছুই ভালো না, খারাপ মানসিকতা, শুধু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করত, এবং তুমি কি তার সেই বাড়িতে গিয়ে বাস করবে মা? যদি তুমি তার সেই বাড়িতে বাস করো, তার যে চিন্তা চেতনা এগুলো কি হবে? তার বাড়িতে বাস করার জন্য তোমার মধ্যেও চলে আসবে। এই জন্য গুপ্ত কথা, সূক্ষ্ম কথা হলো ভক্তরা কি করে মা? যে জায়গার মধ্যে খারাপ সঙ্গ, যে জায়গার মধ্যে খারাপ লোকগণ বসবাস করে, খুব ভাবনাময় যুক্ত লোক বসবাস করে, ভক্তগণ সেই জায়গার মধ্যে তারা যেতে চায় না। একবার সাধারণত শ্রীধাম বৃন্দাবন এবং বিশেষ বিশেষ তীর্থস্থান ব্যতীত বাহিরের নানা স্থানের পরিবেশ দূষিত। এ জায়গায় বলছেন মা, ধাম এবং তীর্থস্থান ব্যতীত বাইরের জায়গাগুলো কম বেশি দূষিত থাকে। কি থাকে গো মা? দূষিত থাকে, মানে এই জায়গার মধ্যে নানান ধরনের মিশ্রিত মানুষ থাকে, খারাপ মানুষও থাকে, ভালো মানুষও থাকে, কিন্তু ভালো মানুষের থেকে খারাপ মানুষের পরিমাণটাই কিন্তু কি থাকে গো মা? বেশি থাকে। তো বলছেন বিশেষ বিশেষ তীর্থ আদিতে বহু বহু সাধু মহাপুরুষ অবস্থান করায় তাদের সেই জায়গাগুলো, সেই ভূমিগুলো অত্যন্ত পবিত্রময় হয়ে যায়। সেই জায়গার মধ্যে থাকলে মন শান্ত হয়, সেই জায়গার মধ্যে গেলে মনের মধ্যে প্রশান্তি আসে। কেন? ওই জায়গার মধ্যে থেকে সাধুগণ মহৎগণ ভজন করতেন, রাধারানীকে স্মরণ করতেন, ওই জায়গায় গেলে মনে প্রশান্তি আসে। কি আসে গো মা? সেই স্থানে ভজন করা শ্রেয়। ইহা ভিন্ন স্থানটির পবিত্র হওয়া বাঞ্ছনীয়। আমাদের মাধুর্য রসের উপাসনা শ্রীধাম বৃন্দাবনই সর্বোত্তম। বৃন্দাবনের মধ্যে আবারও নিত্য লীলাস্থলী উত্তম, নিত্য লীলাস্থলী উত্তম, নিত্য লীলাস্থলীর মধ্যে নির্জন স্থান আরো উত্তম। এই জন্য সকল গৌর অনুরাগী ভক্তচরণে নিবেদন, দেখবেন ধামে গেলে যে মনে প্রশান্তিটা আসে, ধরেন বৃন্দাবনে আপনি গিয়েছেন বিভিন্ন জায়গায় আপনি গিয়েছেন, ধরেন সেটা দাম হতে পারে, সেটা বিভিন্ন ভক্ত সঙ্গ, ভক্তদের স্থানে যেতে পারেন, সেখানে গেলে দেখবেন মনে যে প্রশান্তি, মনে যে আনন্দ, ওই আনন্দ কিন্তু আজে বাজে জায়গায় গেলে পাওয়া যায় মা?
পাওয়া যায় কি? এই কারণে ভক্ত সঙ্গ যেখানে হয়, সেটা বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর, পুরীধাম, সেখানে গেলে যে আনন্দ আপনি পাবেন, ওই আনন্দ কোনো কিছুর মধ্যে কিন্তু আর পাওয়া যায় না। একবার পেয়েছে বলে। তারপরে বলছে সঙ্গ দোষ। ভূমি দোষ হইতেও সঙ্গ দোষ অধিক মারাত্মক এবং ক্ষতিকর। সঙ্গ দোষটা কি গো মা? অধিক মারাত্মক। সঙ্গ দোষ মানে কি গো মা? সঙ্গ দোষ আপনারা সবাই বলেন। সঙ্গ মানে কি? একজনের সঙ্গে আমি চলি, সেই সঙ্গটা যদি খারাপ হয়, দেখবেন আমিও অটোমেটিক খারাপ হয়ে যাব। আজকে আমার সঙ্গ যদি ভক্ত সঙ্গ না হয়, আজে বাজে মানুষ কথা বলে, আজে বাজে কথা বলে, নিন্দা করে, সমালোচনা করে, মানুষের ক্ষতি চায়, আমি যদি তাদের সঙ্গ করি মা, দেখবে আস্তে আস্তে আমার মধ্যে তার গুণগুলো চলে আসবে। তার এই সমস্ত যে দোষ, এই সমস্ত যে তার মধ্যে রয়েছে, সে অন্যের দোষ দেখে, অন্যকে নিয়ে আলোচনা করে, অন্যের ক্ষতি চায়, সমস্ত কিছু আমার মধ্যে অটোমেটিক চলে আসবে। এই জন্য মহাপ্রভু বলে গিয়েছেন, অসৎ সঙ্গতে এক বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। ওই জায়গায় বলছেন শ্রীকৃষ্ণ বহির্মুখ, যারা ভগবানকে মানে না, যারা ভগবানের কথা শুনে না, যারা ভগবত বিমুখ, যারা ভগবানের কার্যে যুক্ত থাকে না, তাদের সঙ্গ করা যাবে না। তাদের সঙ্গ করলে ভক্তি নষ্ট হয়। এই জন্য বলছেন প্রভু আমার, যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে প্রভুর কথা আলোচনা হয়, সেই জায়গার মধ্যেই যেন আমরা সর্বদাই থাকি। এই জন্য মায়েদের চরণে একটা নিবেদন থাকবে, আমাদের সব থেকে বড় জয় হলো যখন আমরা সঙ্গকে জয় করতে পারবো। কাকে জয় করতে পারবো মা? এই জন্য আমি যদি মায়েদের বলি, সব থেকে বড় নির্বাচন কি গো মা? সংসদ নির্বাচন, চেয়ারম্যান মেম্বার নির্বাচন। সব থেকে বড় নির্বাচন হলো সঙ্গ নির্বাচন। কি নির্বাচন মা? সঙ্গ নির্বাচন। তোমার জীবন কেমন হবে সেটা নির্ভর করে তোমার সঙ্গের উপরে। তুমি যদি ছোটবেলা থেকে মদকুর, বিড়িকুর, সিগারেটকুরের সঙ্গ করো, তুমি কি কখনো ভালো হবে? ভালো কখনোই হবে না। আর যদি ছোটবেলা থেকেই তুমি একটু ভক্ত সঙ্গে যাও, তিলক দাও, তিলক সেবা করো, একটু প্রসাদ পাও, দেখবে তোমার চরিত্র সুনির্মল হয়ে যাবে। দেখবে তোমার মতো ভালো মানুষ আর পাওয়া যাবে না। এই জন্য সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। ভক্তদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভক্তরা যেন সর্বদা মতিভ্রম না হয়ে সর্বদা যেন ভক্ত সঙ্গ আমরা করতে পারি। কি সঙ্গ করতে পারি মা? ভক্ত সঙ্গ করতে পারি। কারণ মা ভগবানই বলছেন, ভগবানকে যদি পেতে চাও ভগবত ভক্ত সঙ্গ করতে হবে। ভগবত ভক্ত সঙ্গ যদি আমার দ্বারা না হয়, আমার মতো অধমের উপরে যদি ভক্ত চরণধুলি না পড়ে, আমি অধম, কখনো ভগবানকে পাবো না। এই জন্য আমার প্রভু বলছেন, সাধুর বেশেতে আমি ঘুরিব সেতায়, তাহারও নিকট যাইও পাইবে আমায়। এই কলিযুগের মধ্যে সাধুর বেশ নিয়ে আমি ঘুরে বেড়াবো, তোমরা সাধুর কাছে যেও, তাহলে তোমরা আমাকে লাভ করিবে। এই জন্য যারা যথার্থ জ্ঞানী জন, তারা ভক্ত সঙ্গ কখনো ছাড়ে না। তারা সর্বদা এই ভক্ত সঙ্গেই থাকে এবং মনে প্রাণে বিশ্বাস, যদি কখনো ভগবানের কৃপাতে, আমার করুণাময়ী রাধারানীর কৃপাতে, যদি কখনো কোনো শুদ্ধ ভক্তির চরণ দোলায় আমি অভিষিক্ত হতে পারি, আমি অবশ্যই রাধারানীর চরণ একদিন পেয়ে যাব। এই জন্য ভক্ত সঙ্গ কখনো ছাড়া যাবে না, কখনো ছাড়া যাবে না। দেখুন শাস্ত্র বলছেন, আমার ভগবানই বলছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সেই ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। ভগবান বলছেন, পুষ্প চন্দন ধূপ দীপ দ্বারা আমাকে পূজা করলে আমি ততটুকু সন্তুষ্ট হই না, তার থেকে বেশি সন্তুষ্ট হই কেউ যদি পুষ্প চন্দন আদি দ্বারা, কেউ যদি দীপ ধূপের দ্বারা আমার ভক্তির অর্চন করে, আমি অত্যাধিক বেশি প্রসন্ন হই। আমার ভগবান বলছেন, আমাকে ধূপ দীপ দেখালে আমি ততটা প্রসন্ন হই না, আমি যতটা প্রসন্ন হই আমার ভক্তকে ধূপ দীপ দ্বারা অর্চন করালে, আমার ভক্তকে ধূপ দীপ দ্বারা অর্চন, আমার ভক্তির পূজা করলে আমি অত্যাধিক বেশি প্রসন্ন হই। এই জন্য মা বলছেন, যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তশ্চ তে জনা মদ ভক্তনাং চজে ভক্তাস্তে মে ভক্ততম মতা। হে অর্জুন, আমার সেবার থেকেও সব থেকে উত্তম সেবা হলো আমার ভক্তের সেবা। আমার পূজা থেকেও সব থেকে উত্তম পূজা হলো আমার ভক্তের পূজা। কেউ যখন আমার ভক্তের সেবা করে, কেউ যখন আমার ভক্তের পূজা করে, আমি অত্যাধিক বেশি প্রসন্ন হয়ে যাই। এই জন্য জ্ঞানীজন
তারা কি করে, আমার ভক্ত যারা গোবিন্দের একনিষ্ঠ ভক্ত, ওই গোবিন্দের ভক্ত সেবা তারা সবসময় করে। কারণ গোবিন্দ বলছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। কেউ যদি আমাকে ভজনা করতে চায়, কেউ যদি আমাকে ভজন করতে চায়, প্রথমে তাকে ভজনা করুক যে আমার মঙ্গল প্রিয় দাস। মঙ্গল প্রিয় দাস কে গো মা? মঙ্গল প্রিয় দাস হলো যথার্থ বৈষ্ণব, যথার্থ সাধু। দেখবেন এই নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তির মহাজন, উনি তার প্রেমভক্তি চন্দ্রিকার মধ্যে বৈষ্ণব বন্দনা কীর্তন করতে গিয়ে বলছেন, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বলিন মম বৈষ্ণব পরাণ। আমি প্রতি জন্মে করি আশা ওই চরণের ধুলি, নরোত্তম কর দয়া আপনার বলি। জয় জয় শ্রীরাম। দেখুন আজকে এই জায়গার মধ্যে প্রতি জন্মে করি আশা কার চরণের ধুলি গো মা? যথার্থ বৈষ্ণব, যথার্থ সাধু, সেই সাধুর চরণ ধুলি আমি জন্মে জন্মে কামনা করি। কেন জানো? সাধুর চরণ ধুলি বিনে এই মনের ময়লা কখনো দূরে যায় না। যতদিন না মা আমি এই চরণ ধুলায় গড়াগড়ি না দিতে পারবো মা, যতদিন না আমার ভাগ্যে ভগবানের একনিষ্ঠ মা ঐকান্তিক শুদ্ধ ভক্তির চরণ ধুলি আমার উপরে অভিষিক্ত না হবে, আমি অধম কখনো গোবিন্দের চরণ পদ্ম লাভ করতে পারবো না। এই জন্য বলছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। যে আমাকে ভজনা করতে চায় ভগবান জানিয়ে দিয়েছেন। দেখো আমি খুশি হই, সব থেকে বেশি খুশি হই কেউ যখন বৈষ্ণব সেবা দেয়, কেউ যখন ভক্ত সেবা দেয়। এই জন্য মায়েদের চরণে একটা নিবেদন, যখন মন প্রাণ নিবেদন করে ভক্ত সেবা করব, ভক্তদের শ্রী চরণে আশ্রয় নিব মা, একদিন না একদিন গোবিন্দ আমার কাছে আসবে আসবে, একদিন না একদিন আসবে আসবে। এই বিশ্বাস থাকা প্রয়োজন। মনে শ্রদ্ধা ভক্তি সহকারে যেন বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা থাকে, কখনো যেন মা আমাদের সেই অশ্রদ্ধা না আসে। এদিকে সবাই আপনারা দৃষ্টি দিবেন এবং একাগ্রতা সহকারে একটু যেন ভগবানের নাম কীর্তন করে যেতে পারি। কারণ এই জীবন অতি সংক্ষিপ্ত জীবন, আমরা চিরকাল এই জগতে কেউ আমরা থাকবো না, কেউ থাকবো মা এই জগতে চিরকাল আমরা কেউ থাকবো না। আমাদের সবাইকে এই মায়াময় সংসার পরিত্যাগ করে ওই ভবনদীর ঘাটে গিয়ে দাঁড়াতে হবে। সেদিন যদি আমার সঙ্গে আমার নিতাই চাঁদ না থাকে, সেদিন যদি আমার সঙ্গে আমার শ্রী গুরুদেব না থাকে, আমার মতো অসহায় সেদিন আর কেউ হবে না। এই জন্য মায়েদের চরণে একটাই নিবেদন করব, মা জীবন আমাদের অতি সংক্ষিপ্ত, সেই জীবনে যেন আমরা সদা সর্বদা যেন এই ভাগবত কথা শ্রবণ, সদা সর্বদা যেন আমরা এই হরি কীর্তন করে যেতে পারি। ভাগবত কথা শ্রবণ থেকে বিচ্যুত হবেন না মা। মায়েদের চরণে একটা নিবেদন থাকবে মা, আমরা যেন সর্বদা যে জায়গার মধ্যে ভগবানের এই অমৃতময় ভাগবত কথা রসের আলোচনা হয়, আমরা সবাই যেন সেই জায়গায় গিয়ে প্রাণ ভরে যেন আমরা মনোযোগ দিয়ে ঐকান্তিক ভাবে আমরা যেন ভাগবতীর কথা শ্রবণ করতে পারি। কিন্তু একটি বিষয় বলতেই হয়, আমাদের এই সাহাজি বাড়িতে প্রত্যেক রবিবারে ভাগবতীয় কথার আলোচনা হয়। যে জিনিসটি আমি কয়েকদিন যাবৎ লক্ষ্য করে দেখছি, আমাদের মায়েরা অনেক অনেক কমে গিয়েছে। দেখুন আমি একটি কথা নিবেদন করে সকলের চরণে আমি বলবো, মা এই ভাগবতের থেকে আমার জীবনে আপন আর কিছু হতে পারে না, এটা বিশ্বাস মা। এই